আর একটা আমাদের মিডিয়াতে দেখাচ্ছেন ওই আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে লন্ডনে যাবে, দ্য ফেডারেল, the length of primary runway is 3,627 meter and the secondary runway is 3,190 meter. দেখুন সরাতে পারবেন তো? পারবেন সরাতে? তিনটে রানওয়ে রেডি হয়ে পড়ে আছে, পারবেন সরাতে তো? আগে এগুলো করুন। বোটানিক্যাল আপনার শিবপুর কলেজ বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও তো ধর্মীয় আস্তানা হয়ে গেছে। এই যে দেখুন, কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে আপনার দুটো ধর্মীয় জায়গা আছে বলে, ওই জায়গা দুটো আছে বলে আপনার অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড ফ্রম কলকাতা এয়ারপোর্ট, রিলোকেশন অফ ওয়ান রিলিজিয়াস প্লেস লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে, assistance from government of West Bengal for construction of operational boundary wall near Majar, assistance required এটা বিহার। অর্থাৎ এসব গল্প বলে পশ্চিমবাংলায় এসব করে লাভ নেই। এই কারণেই লন্ডন লন্ডভন্ড হয়ে গেছে, এই কারণেই অভয়ার ইস্যুতে লন্ডনে প্রতিবাদ করেছেন ভারতীয়রা, এই কারণেই ভবানীপুরের রেসিডেন্ট লন্ডনের অত্যন্ত প্রখ্যাত একজন গায়ক, একটু আগে অনেকক্ষণ ওনার সঙ্গে আমার কথা হলো, উনি ফোন করেছিলেন, ওখানে উনি হিন্দুদের অবস্থা ইন বেঙ্গল তুলে ধরেছেন, যেখানে কিভাবে হিন্দুদের উপর টর্চার হচ্ছে, অর্গানাইজ টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট পুলিশ। বোটানিক্যাল গার্ডেন নিয়ে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তথ্য দেখুন। পরিবেশ মন্ত্রকের উত্তর, হাওড়ার বিশ্ব প্রসিদ্ধ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে মাজার নির্মাণ করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এছাড়াও বোটানিক্যাল গার্ডেনে প্রত্যেক দিন আবর্জনা ফেলা হয়। এই অবৈধ নির্মাণ সরানো কিংবা আবর্জনা সাফ করা সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং পৌরসভার কাজ। রাজ্য সরকারকে বারবার চিঠি লেখার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা হচ্ছে পশ্চিমবাংলার অ্যাকচুয়াল চিত্র। আমি আপনারা ইন্দ্রনীল খানকে বা আমাকে দু একটা প্রশ্ন করতে পারেন, সেটা একটু পরে। কত টাইমের দাও, ততক্ষণ দেখ, হ্যাঁ 2-2.5 মিনিট। আপনারা মেন স্ট্রিম মিডিয়া মোথাবাড়ির ইনসিডেন্ট নিয়ে দেখাচ্ছেন না, এটাও দেখাতে পারেন, নাও পারেন, রেকর্ড করে নিয়ে যান, কোনো চিন্তার কারণ নেই। বিজেপি বেঙ্গলের ফেসবুক লাইভ থেকে এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি বাংলার জনগণকে বলছি, দেখুন দেখুন এবং সেম প্র্যাকটিস এরা বলে এসেছে। ফেসবুক লাইভ করে একজন ওখানে এক্সট্রিমিস্ট জিহাদি বলেছে আগামীকাল 1টায় জড়ো হবে, 3টায় মিছিল, বলে এসেছে, না বলে আসেনি। সাডেন অ্যাটাক নয়, মডেল একদম এক, বেলডাঙ্গা নওদা সেম মডেল এবং সেম আফটার অ্যাকশন পুলিশের সামনে করেছে।
এবং 20 জনকে ধরেছে। আমি আজকে 2 PM যাব বলেছিলাম। ডিজিপি তো তৃণমূলের ডিজিপি নয়, ডাইরেক্টর জেনারেল পুলিশ, যদিও ইনচার্জ, পার্মানেন্ট ডিজিপি নেই। হোম সেক্রেটারি আছেন ম্যাডাম IAS। 2 PM দুজনেই পালিয়েছে, একজন হুগলি পালিয়েছে, আর একজন কোথায় গেছে আমি জানি না। কয়েকশো পুলিশ দাঁড় করানো হয়েছে অপোজিশন লিডারকে আটকানোর জন্য নবান্নতে। আমি নবান্নতে চিঠিপত্র যেখানে ফেলা হয় সেখানে আমি চিঠি দিতে যাব না, আমার পোস্টের মর্যাদা রয়েছে। দুজনেই পালিয়েছে, কথা বলবে না, বলছে 20 জনকে অ্যারেস্ট করেছি। সব যারা ইনোসেন্ট লোক তাদেরকে ধরেছে, যারা অ্যাকচুয়াল করেছে, যাদের সিসিটিভিতে ভিডিও ফুটেজে মার্ক করা যাচ্ছে, একটা লোককে ধরেনি। সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সি, এরা তালিকা করে ওদের কিছু সাপোর্টারকে তুলে দিয়েছে পুলিশের হাতে। ইন্টারনেট কানেকশন বন্ধ করেছেন। সেম 163 ইম্পোজ করে দিয়ে 10 কিলোমিটার দূরে আজকে বিজেপি ডেলিগেশনকে আটকেছেন। গোপাল সাহা, চিন্ময় বর্মন MLA, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলির নেতৃত্বে। কালকে যে যাবে আটকাবেন, পরশু যে যাবেন আটকাবেন। সাঁইথিয়া শহরে করেছিলেন 163, 5টা ওয়ার্ডে আমরা ঢুকতে পারিনি। ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডে যেখানে 163 ছিল না, সেখানে গিয়ে আমি দেখা করে এসেছি ইনজোর্ড লোকেদের কাছে। সেম মডেল, সব জায়গায় মডেল সেম। ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না, ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। যা খুশি আপনি করতে পারেন, মেরে দিতে পারেন, কাটতে পারেন, লুট করতে পারেন, আগুন লাগাতে পারেন। হিন্দু হলেই যা করতে পারেন, বেছে বেছে হিন্দু দোকান টার্গেটেড। ওটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে? যদি আনরুলি মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত, অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা। এ তো কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না। আরে গুলি করবে না, ফায়ার করবে না, আমাদের পুলিশ। তার মানে তো পরিষ্কার একদম ইলিগাল নেক্সাস বিটুইন দ্য পুলিশ এন্ড দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করব। আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘুরি আব্দুল খা পারেনি, তুই কে? 600 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস। ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারিসনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? আমরাই শেষ করব 26 সালে। এমন সরকার হবে, এই কাজটা উত্তরপ্রদেশে করলে জাত ধর্ম না দেখে লঙ্কার গুঁড়া নাকে ঢোকাতো। আমরা ছাড়বো না। দেখুন, এটা পারলে দেখান, না পারলে রেকর্ড করে নিয়ে মালিককে জিজ্ঞেস করবেন। যে শব্দগুলো অন্যরকম আছে আমরা বিপ করে দিয়েছি। দেখান, লেটেস্ট। লাইট অফ করে